আজকে আমি আমার দোকানে পুরান সোনাকে গালিয়ে পাকা করে কিভাবে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। আমি সর্বপ্রথমে একটা হাড়ি নিলাম, হাড়িতে নিয়ে পুরান সোনাগুলা দিলাম, দিয়া টুকনি দিয়ে কয়লার মাধ্যমে গালাচ্ছি। বিশেষ করে আমি পুরান সোনাগুলা পাইলে সব সময় গালিয়ে পাকা করে। অনেক টাইমে দেখা গেছে অনেক দোকানদার এভাবেই অলংকার বানায় ফেলা পুরান সোনা গালিয়ে, কিন্তু আমি সেক্ষেত্রে একটু ভিন্ন। আমি আমার নিজের হাতে সোনাগুলা গালাইয়া পাকা করে নিজে 100% হয়ে থাকি, যে ভবিষ্যতে আমি কতটুকু দিলাম, কাস্টমার আসলে কতটুকু বাদ দেওয়া যায়, আমারটা আমি জেনে রাখলাম। আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। স্বর্ণগুলা গালাইতেছি, একটু গালাইতে সময় লাগে। এটা তরল হয়ে গেছে, গালানোর পরে একবারে তরল হয়ে গেছে পানির মতো। আপনারা হয়তো এগুলা একটু দেখতেছেন যে এটা একবারে পানির মতো হয়ে যায়। গালানির পরে ভালো করে ঘুটে মিশিয়ে নিলাম। তারপরে আমি ওইটা পাঞ্চাবুনি বলে আমাদের, এটা দিয়ে কাজ করি, পাঞ্চাবুনি বলে। এই পাঞ্চাবুনিটাকে তাতিয়ে নিচ্ছি যেন একটু ভিজা না থাকে। ভিজা থাকলে আবার অনেক টাইমে ঢালার সাথে সাথে ফুটা শুরু করবে। সেই ক্ষেত্রে আমি একটু সতর্ক হয়ে নিলাম। সতর্ক হয়ে এটা তাতিয়ে নিলাম। তাতিয়ে নেওয়ার পরে আমি এখন ঢালবো। এটা তরল, একদম তরল পানির মতো হয়ে গেছে। ঢালার সাথে সাথে জাতা দিলাম জোরে, চাপ দিয়ে একবারে পাতলা করে নিলাম। পাতলা করে নেওয়ার উদ্দেশ্য হলো অতি তাড়াতাড়ি অ্যাসিড দিলে ধরে যায়। যেমন এখন আমি নাইট্রিক অ্যাসিড দিলাম। নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে এটা ভাসবো হয়ে খাইতেছে, দমা উঠতেছে। যেমন দেখবেন আপনারা অতি কালো রঞ্জিত যে ধোমাটা, এটাই আস্তে আস্তে ভাসবো হয়ে চলে যেতেছে। এই এখন একবার দিয়ে প্রায় প্রথমেই ধরে ফেলছে, খাইয়া ফেলছে। আর আমি শেষ পর্যায়ে তাপাইতেছি, তাতিয়ে নিলাম, নিতেছি। তাপাইয়া নিতেছি যেন পানি না থাকে। অনেক টাইমে পানি থাকে, পানি থাকলে ওজনটা অ্যাকুরেট হয় না, তাই ভালো করে তাতাচ্ছি। এই মুহূর্তে প্রায় তাতানো শেষ পর্যায়ে। তাতানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি উপরে উঠাইলাম, এটা করব, ওজন দেওয়ার জন্য প্রসেসিং করতেছি। একবারে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে ওজন দিচ্ছি। ওজন দিয়ে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আংটি বানাই, কানের দুল বানাই, যাই বানাই, কারিগরকে বুঝিয়ে দেব। ধন্যবাদ সকল প্রিয় বন্ধুদের এত সময় আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।